ভ্যাবলা রূপে পাত্র হিসেবে ঈশানকে প্রথম দেখা মাত্রই এবার রিজেক্ট করে দিল ঈশানের হবু শ্বশুরমশাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীদের বাড়িতে গিয়ে ছদ্মবেশ ধারণ করে ঈশান, কুসুম এবং আয়ুষে গিয়ে হাজির হয় এবং সেখানে যখন কিনা কুসুম বলতে থাকে যে বাড়িতে কেউ আছেন গো, আমার খুব দরকারে আমি এখানে এসেছি, কেউ একটু আসবেন এখানে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীর বাবা বেরিয়ে আসে এবং অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে কী ব্যাপার, আপনারা এই রাত দুপুরে এখানে এসে চিৎকার চেঁচামেচি কেন করছেন বলুন তো, এবং আপনাদের এখানে কী চাই, আপনাদেরকে তো আমি চিনলাম না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আগে বাবু আপনি আমাদেরকে চিনবেন না, আমরা পাশের গ্রাম থেকে এসেছি, শুনেছি বেশ কয়েকদিন যাবতই নাকি আপনি হুমড়ি খেয়ে আপনার মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ খুঁজছেন এবং সেই সম্বন্ধ নিয়ে রীতিমতো কথা বলার জন্য আমরা এখানে এসেছি। বলতে পারেন যে আপনার মেয়ের যেমন একবারে ভাগ্য খুলে যায় সেরকম কাজ নিয়ে এসেছি, শ্বশুর বাড়িতে রাজ করবে আপনার মেয়ে, রাজ্যটুক খুঁজেছি আমরা, এমন পাত্র আমাদের সঙ্গে করে নিয়ে এসেছি আমরা পাত্র যে সন্ধান করেছি সেটা হয়তো বা আপনি হাজার টর্চ দিয়ে খুঁজলেও পাবেন না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীর বাবা বলতে থাকে যে হয়েছে হয়েছে, এত বাড়াবাড়ি করার তো কোনো প্রয়োজন নেই, এবং আপনাদেরকে আমি চিনি না জানি না, তাহলে আপনাদের আনা সম্বন্ধতে আমি আমার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে যাবো, সেটাই বা আপনাদের ভাবনা চিন্তা করার কী কারণ, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন কিনা সেখানে অনুশ্রী আড়ালে দাঁড়িয়ে যখন কিনা এই ক্যাবলা রূপে যখন কিনা ভ্যাবলা, রাজ এবং গৌরী নামে এই কুসুম, আয়ুষ এবং ঈশানকে দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে এ মা, এরা কি বিচ্ছিরি দেখতে, এবং এরা নাকি নিয়ে এসেছে আমার জন্য সম্বন্ধ, এরা যে আমার জন্য কত ভালো সম্বন্ধ নিয়ে আসবে সেটা তো এদেরকে দেখেই আমি বুঝতে পেরে গিয়েছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আমি গৌরী গো এবং উনি হচ্ছেন আমার স্বামী রাজ, এবং আমরা দুজনে মিলে আমাদের দেওর এই ভ্যাবলার জন্যই আপনার মেয়ের রীতিমতো হাত চাইতে এসেছি, আপনার মেয়েকে কি একবার দেখা যাবে। ঠিক সেই সময় যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে এই তো আমিই পাত্র, এবং আপনি কী কারণে এখানে এসেছেন, আপনি এক্ষুনি কী বললেন যে আপনি আমার বিয়ের ঘটকালি করার জন্য এখানে এসেছেন, তাই তো, কিন্তু আপনার কি দেখে মনে হলো যে আপনার দেওর এই ভ্যাবলা আমার উপযুক্ত, কারণ আমার তো ওনাকে কোনো অ্যাঙ্গেলেই দেখে মনে হচ্ছে না যে সে আমার উপযুক্ত। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে এতদিন তো আমাকেই ভালো লেগেছিল, এখন হঠাৎ করে আমাকে অপছন্দ করার কারণ এটা তো কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই গৌরী সেজে কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব এখন উত্তেজিত হয়ে মাথা গরম করলে কিন্তু আমাদের খালি হাতে এখান থেকে ফিরে যেতে হবে, এবং সেটা নিশ্চয়ই আপনি চান না, তাই আমাদেরকে আমাদের কাজটা হাসিল করার জন্য আমাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। প্রথমত আমাদের মেসোমশাইয়ের বিশ্বাস অর্জন করতে হবে, যাতে সে আমাদেরকে কোনো মতে এখান থেকে খালি হাতে না ফিরিয়ে দেয়, এবং এর জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? এবং এটা তো স্বাভাবিক যে অনুশ্রী এরকমভাবে রিয়াক্ট করবে, কারণ অনুশ্রী তো কোনোদিন আপনাকে এরকম রূপে দেখেনি, তাই না? তাহলে এরকম একটা ক্যাবলা দেখতে ছেলেকে কেই বা বিয়ে করতে চাইবে বলুন তো? তার জন্যই হয়তো অনুশ্রী এরকম করে রিয়াক্ট করছে। ঠিক সেই মুহূর্তে গৌরী সেজে যখন কিনা কুসুম অনুশ্রীর কাছে গিয়ে বলতে থাকে যে অনুশ্রী তুমি হয়তো আমাদেরকে চিনতে পারছো না, আমরা রীতিমতো ছদ্মবেশ ধারণ করে আমরা সেই চন্দননগর থেকে এসেছি তোমার ঈশানকে তোমার কাছে তুলে দেওয়ার জন্য, আর এখানে তুমি কিনা আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার পুরো বন্দোবস্ত করে ফেলেছো। এই সমস্ত কেন করছো বলো তো? বন্ধুরা লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।